জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় নবী আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের ভয়ানক বয়ান। ওই বয়ানে আপনি নিজেও কান্না করিয়া বলছেন কিয়ামতের দিন নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। একদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আবার আল্লাহ রাগান্বিত হইয়া আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও নবী আপনিই তো বয়ান করে বলেছেন আল্লাহ যখন এই আওয়াজটা দিবেন হাসরের ময়দানটা গরম, থরথর করে কেঁপে উঠবে আল্লাহর রাগান্বিত আওয়াজে। মানুষগুলো বেহুশ, নবীরা যাদের গুনাহ নাই তারাও কান্না করবেন। কি উপায় হবে তাদের? ও রহমতের নবী আদম নবী কাঁদবেন, উম্মতের কথাও ভুলিয়া যাবেন। ঈসা নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। ওই সময় যদি আমারে আল্লাহ ডাক দিয়ে কয় আবু বকর আমি তোমাকে জান্নাতের টিকিট দিছি, বলো আমার আদালতে কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি আল্লাহ নামাজ নিয়ে আসছি, রোজা নিয়ে আসছি, তেলাওয়াত নিয়ে আসছি, আল্লাহ যদি বলে আবু বকর আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি করতে পারো নাই, আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে তুমি নামাজ আদায় করতে পারো নাই, আল্লাহ তখন তো রাগ হইয়া যদি বলে এই আবু বকরের সব আমল বরবাদ। আল্লাহ যদি অর্ডার করে জাহান্নামের ফেরেশতারা আবু বকরের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাও, ওই দিন আমার উপায় কি হবে রে নবী? দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের গরম আমি কেমন করে সহ্য করব? একটা মশার কামড় সইতে পারি না, জাহান্নামের আযাব কেমন করে সহ্য করব? একটা বেতের বাড়ি সইতে পারি না, হাসরের ময়দানে আল্লাহর আযাব কেমনে সহ্য করব? ও আমার কলিজার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনের, আমার কলিজার যুবক বাবারা, আমি তোমাকে কিন্তু এতক্ষণ যত বয়ান করছি একবারও বলি নাই আমার মতো টুপি লাগাও, আমি একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি তোমরাও স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, একবারও বলি নাই আমি তাবলীগের লাইনের সন্তান, তোমাকে একবারও বলি নাই বাবা তাবলীগে যাও, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও, বরং আমি তোমাকে সাপোর্ট দিয়া যাইতেছি। আমার মতো সাপোর্ট তোমাকে কোনো বক্তারা দেয় না, জানি না কেউ দেয় কিনা, আমার জানা মতে কোনো বক্তাই যুবকদেরকে এই পরিমাণ সাপোর্ট দেয় না। আমি চ্যালেঞ্জ দিয়া বলি ও যুবক বাবা স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না, আমি তোমাকে কলিজা দিয়া দোয়া করে গেলাম স্কুলে পড়িও, কলেজে পড়িয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন ব্যবসায়ী চাকরিজীবী হও, মাদ্রাসায় যাওয়ার দরকার নাই, মাদ্রাসায় আমাদের আলেমের অভাব নাই, হুজুরের অভাব নাই, ছাত্রের অভাব নাই। আমার দেশে এখন অভাব আদর্শ ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান এসপি নাই, ডিসি নাই। আজ আমার দেশে যদি আদর্শবান ডাক্তার থাকতো, এসপি ডিসি থাকতো, চেয়ারম্যান মেম্বার থাকতো, নামাজিওয়ালা, এই দেশে উলামায়ে কেরাম মানুষের কোরআনের বয়ান করতে কোনো হারামখোরের অনুমতি লাগতো না। ও আল্লাহর বান্দা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই, অনুরোধ করে বলছি কেউ কলেজ ছাড়বা না, বরং তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে আমার ছোট একটা দাবি, তুমি খবরদার বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই বেয়াদব হইও না কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো 3 জায়গায় বেয়াদবি করবা না, তাহলে মরার আগে তোমার জীবন শেষ হয়ে যাবে। মরণের কালে পানি দেওয়ার মতো কাউকেও তুমি কাছে পাইবা না, খুব সাবধান। বিবেকের কাছে কথাগুলো রেখে যাই, মনে রাখিও রে বাবা। 1 নাম্বার, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, শিক্ষকের সাথে 2 বেয়াদবিমূলক আচরণ করবা না,
উদ্দিন, আলেমের সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না। যদি মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করো, আর মা বাবায় যদি কষ্ট পাইয়া বলে আহ এটাই তোর জন্য একটা আগুন, মসজিদে ঢুকলেও তোমাকে ধন্যবাদ দেওয়া হবে না, যাত্রাগানে ঢুকলেও তোমাকে লানত দেওয়া হবে না, কিন্তু ফলাফলের বেলায় টের পাইবা জান্নাত আর জাহান্নাম। পরীক্ষার হল বাধা দেওয়া যাবে না, যে যেরকম পারো চলো। মনে চাইলে দাড়ি কামাও, তোমারে গজব দিবে না। আমি দাড়ি রাখছি এই জন্য আমার আল্লাহ আসমান উঠাইবেন না। মনে চাইলে তুমি টুপি পরো, তোমাকে ধন্যবাদ লাগবে না। মনে চাইলে তুমি খ্রিস্টানদের ক্যাপ লাগাও, প্যান্ট শার্ট টাই লাগাও, তোমাকে কেউ গালিও দিবে না, কারণ এই জমিন পরীক্ষার হল। আল্লাহ বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। দুনিয়াটা পরীক্ষার জন্য আল্লাহ পাঠাইছেন। কি পরীক্ষা? আল্লাহ আমলের পরীক্ষা দিবেন। আর কোন সোরা রাখো আমল লাগে না, কত বড় সোর, ইমান চোর, আমল চোর। আল্লাহ কয় আমি দুনিয়াতে মানুষ পাঠাইছি আমলের পরীক্ষা নিব, আর বয়ান করে আমল লাগে না। কেমন নিমক হারাম, কেমন ইসলামের দুশ্মন। অথচ শুধু আমল কি ফরজটা না, হাদিসে পাকে রহমতের নবী বলেন কিয়ামতের দিন মানুষের ফরজ আমল নিয়ে যখন দাঁড়াবে, অনেক ফরজ আমলে ঘাটতি ঘাটতি ঘাটতি, যেইভাবে নামাজ পড়া প্রয়োজন ছিল সেভাবে হয় নাই। নবী বলেন নফল ইবাদত লইয়া যাও, কিয়ামতের দিন ফরজের ঘাটতি পূরণ হবে নফলের আমলের দ্বারা। এবার যে সূরা রাখে আমল লাগে না, উপায় কি? जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने, शाह दौलत सब फकीर गर नेक ने, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। কিছুক্ষণ কথা শুনবেন তো না, আবার প্যারামে ধরে ফেলবেন। হ্যাঁ, তো বয়ান গেছে দলীয় হইয়া, শ্রোতাও দলীয়, বক্তাও দলীয়, বয়ানও দলীয়। বুঝেননি কিছু? না বুঝা থেকে বুঝলেন না, বললেন খুব সতর্ক, সাবধান। ধর্ম নিয়ে যেই ফেতনা, আমার দেশে পৃথিবীর অন্য কোনো দেশে এই পরিমাণ ফেতনা নাই ধর্ম নিয়ে, তাও ইসলাম নিয়ে তো আরো বেশি। আল্লাহ হেদায়েত দান করেন। এর কারণ কি জানেন? সবাই মহাপণ্ডিত, শুধু পণ্ডিত না। এই জন্য কে কারে মানবে?
সবাই আবু হানিফা হয়ে গেছে, সবাই ইমাম হইলে মুক্তাদি হইব কে? সবাই ইমাম, মুক্তাদির খবর নেই। সমস্যাই যায়। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আমি আপনাদের সামনে নির্দিষ্ট যে আয়াত পড়ছিলাম, সূরা আহজাবের 2 টুকরো আয়াত তেলাওয়াত করেছি, নবীজির একটি হাদিস পড়েছি। তরজমাটা খেয়াল করবেন, এরপরে কিছু ব্যাখ্যা, উঠা বসা করলেই মোনাজাত। কারণ কষ্ট করে আসছি, আপনি যদি মূল্যায়ন না করেন, দরকার কি আমার বয়ান করা? রিজিক কি বয়ান দেয়নি? এই পিপিলিকার রিজিক কে দেয়? গর্তের ইঁদুরের খানা কে দেয়? নদীর মাছ এগুলো কে খাওয়ায়? সমুদ্রের প্রাণীর খানা কে দেন? উড়ন্ত পাখি ঘুরে শূন্যের মধ্যে ওর প্যান্ট ভইরা সন্ধ্যাবেলা বাসায় আসে, কে খাওয়ায়? জঙ্গলে হাজারো প্রাণীর খানা কে দেন? ওরা দামি না আমরা দামি? বলেন, ওদের রিজিক দিলে আল্লাহ আমগো দিবে না? পাগল হয়ে গেছে। খাই খাই জিন্দেগির জন্যই যত মামলা হামলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াকুলু কাওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সত্য বলো, সঠিক বলো, শালীন ভাষায় বলো। লাভ, ইউসলিহ লাকুম আ'মালাকুম, 1 নাম্বার লাভ, জীবনের টুটা ফাটা আমল তোমার কবুল হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দ্বিতীয় লাভ হলো তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। অর্থাৎ তারা বিনা হিসাবে জান্নাতি। কারা? যারা আল্লাহর এই 2টা আদেশ মানবে। 1 নম্বরে আল্লাহকে ভয় করবে, দ্বিতীয় জবানকে কন্ট্রোল করবে। নগদ 2 পুরস্কার, জীবনের আমল কবুল, জীবনের গুনাহ মাফ। পরিণামে আর কি? যারা নবী এবং আল্লাহর অনুসরণ করবে তারা বিনা হিসাবে জান্নাতি। হাদিসে পাকে নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদ রে মানে না তারা যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী বলছেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকারকারী হিসাবে গণ্য হবে। হাদিসের উপরে 2 মিনিট খেয়াল করেন। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদের যারা মানবে না, অস্বীকার করবে, তারা জান্নাতে যাবে না। এবার খেয়াল করেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? রহমতের নবী জবাবটা ডাইরেক্ট না দিয়া মুহাব্বতের আওয়াজ দিলেন, পরে জবাব দিলেন। মুহাব্বতের আওয়াজ দিলেন কি? মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। এই কথার দ্বারা বুঝাইলেন নবী, যে আমার অনুসরণ করে সে আমাকে মানে, সে জান্নাতে যাবে। এবার আপনারা বলেন, নবী বলছেন যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে, তার মানে সে নবী মানে? নবীর অনুসরণ করে যিনি সে নবী মানে। বিপরীত কথাটা কি আসতে পারে বলেন তো? খবর নেই। এই জন্য তো বয়ান কামে লাগে, দিলের মধ্যে কোনো খেয়াল নাই। ওই একদল মোবাইল নিয়ে আসে আর এক গজলে বইরা, কপাল পুরলে আর কি করার। ওই যে শুরুতেই বলছি এই কথা নিয়ে, যে হেদায়াত তো আমার হাতে না। রাসূল যদি বয়ান করার পরেও কালেমা না করে তো আমি কি?
বলার দায়িত্ব বলে যাচ্ছি, কে মানবে না মানবে চিন্তা করার সময় নেই। বাকি দোয়া করি আল্লাহ সব ভাইকে নবীর আদর্শ আলা বানায়। নবী বললেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। বিপরীত কথা কি দাঁড়ায়? যে অনুসরণ করবে না সে জান্নাতে। কিন্তু নবী কথা বলেন আমার অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে। নবী কথা নবী কি বলছেন? ওমান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। এখান থেকে কি সবক নিবেন? এখান থেকে কঠিন একটা সবক নেওয়া যায়, সেটা হলো নবীর অনুসরণ যারা করে না তারা দুই দল। কয় দল? এক দল দরদি আর এক দল বিরোধী। ভিন্ন শব্দে বলি, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। উদাহরণত বুঝাবার স্বার্থে বলি, খেয়াল করেন। ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, দাড়ি রাখো না কেন? নবীর মহব্বতে নামাজ পড়ো না কেন? খেয়াল করিয়ে। যুবক বলে, ভাই নামাজ পড়া তো দরকার, নবীর আদর্শে দাড়ি রাখাও দরকার, চেষ্টা করি পারি না, একটু দোয়া করি। জবাব দেন, কি বুঝলেন? ছেলেটা কি বিরোধী না দরদি? আচ্ছা, এদিক থেকে একটা যুবকের জিজ্ঞাইলাম, এই যুবক নামাজ পড়ো না কেন, দাড়ি রাখো না কেন? যুবক আমার কথাটা শেষ না হতে বিদ্যুতের গতিতে জবাব দেয়, দাড়ি না রাখলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি? আপনারা জবাব দেন, যুবকের এই জবাবে কি প্রমাণিত হলো? সে দরদি না বিরোধী, আগ্রহী না বিদ্রোহী? ভালো করে বুঝেন, রাসূলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর নাম বেঈমান। বিদ্রোহীর নাম কি? কঠিন কথা। কিন্তু দুইজনেই দাড়ি নেই, দুইজন নামাজ পড়ে না, কিন্তু একজন বিদ্রোহী আর একজন আগ্রহী, একজন দরদি আর একজন বিরোধী। দরদি মুমিন, বিরোধী বেঈমান। কঠিন, কিন্তু কঠিন কথা। আরো ভালো করে বুঝেন, একজনে দাড়ি রাখে না আর একজনে দাড়ি পছন্দই করে না। দুইজনে একজন মুমিন আর একটা তাজা বেঈমান। একজনে নামাজ পড়ে না, সে মুমিন, আর একজনে নামাজ পছন্দ করে না, সে বেঈমান। ব্যবধান আছে না? নেই? অতএব দাড়ি নাই দেখলে গালি দেওয়া যাবে না। কেন? আগে বুঝতে হবে সে কি দরদি না বিরোধী। আগে বুঝতে হবে। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝো লোকটা আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে মুমিন, বিদ্রোহী হলে বেঈমান। যে নামাজ পড়ে না তাকে গালি দেয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। ও বেঈমান। একজনের রাজনীতি কোরআনের রাজনীতি করে না। কোরআনের রাজনীতি আসেনি। আপনারা তো আমগো থেকে অনেক উচ্চ লেভেলের শিক্ষিত। আমগো আপনারা কি পরিমাণ ওয়াজ করেন চিন্তা করলাম। এই মাদ্রাসায় ফিরে কি ঠকলাম? কারণ 20 বছর মাদ্রাসায় 8 ফুটি ডাউলের পানি খাইয়া জীবনটা শেষ। 24 ঘন্টা কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, সারাটা জিন্দেগি শেষ করলাম কোরআন হাদিস রিসার্চ করে। এখন আমগো সুদখোরেরা বয়ান শিখায়। মাদ্রাসায় পড়লাম কি করতে? সুদখোর বলে হুজুর ওয়াজ করেন, রাজনীতির ওয়াজ করবেন না। হ্যাঁ, গোটা দুনিয়া সুলাইমান নবী চালাইছেন, কোরআনে নাই। আমরা বয়ান করলে তো কোরআনের ওই রাজনীতির বয়ান করি। ইউসুফ নবী মিশর চালাইছেন, ওই কথা কোরআনে আছে, ওই রাজনীতির বয়ান করি। ওলামায়ে কেরাম তো ওই রাজনীতির কথা বলেন যে রাজনীতি রহমতের নবী করেছেন। আবু বকর রাষ্ট্র চালাইছেন, সেই রাজনীতির বয়ান করি। ওমরে ফারুক রাষ্ট্র চালাইছেন, সেই রাজনীতির বয়ান করি। এটাই হলো আসল রাজনীতি। এর বাইরে সব পেটনীতি আর দুর্নীতি, সব চান্দাবাজি আর ধান্দাবাজি। এই যুবক, কার
পেছনে ঘুরিয়া তুই নামাজ ছাড়ছ? কার পেছনে ঘুরে ঘুরে তুই আজ দাড়িটা কেটে ফেলেছ রে বাবা? কি পাওয়ার আশায়? কিছু টাকা? লিখে রাখ, যার পিছনে তুই ঘুরে এক প্লেটে খাও, নামাজের তোয়াক্কা করো না, কিছু পাওয়ার আশায় রেডি থাক। ওই চান্দা বাজার ঠান্ডা বাজ কত স্বার্থপর, স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, তোর কল্লা পর্যন্ত কেটে ফেলবে। লিখে রাখ, তোরে মারার জন্য নতুন শত্রু লাগবে না। তুই যেই যারে লইয়া এক প্লেটে খাও না, এ তোর জীবনের জন্য ছুরি রেডি রাখছে, তোর খবর নাই। ভাগে যেদিন কম পড়বে সেদিন গোপন বৈঠক হবে, ওকে মাইনাস কর, ভাগে কম পড়তেছে। এ বানায় বলতেছি, তাহলে রেডি থাক মরার লাগে। তোরে মারার জন্য কোনো শত্রু আসবে না, খবরদার। এই ধারণাই অন্তরে রাখবি না যে আমার কে জানি না। তোর বন্ধু যে কলিজা, যারে তুই কলা খাইলে অর্ধেক হেরে দাও, তুই খাও, ঘুমের মধ্যে তার স্বপ্ন দেখো, সে তোরে মারবে, এটা লেখা রাখ। সোনার বাংলায় তো এই বয়সে এগুলোই দেখতেছি, কথা বলেন না কেন? তো তুমি আর একজনের গালি দাও কেন? তোমার শত্রু অন্য কেউ না, তোমার বন্ধু তোমার জীবনের শত্রু। এই জন্য ঢাকায় বলে আসছি, আর মাগরিবের আগে কিশোরগঞ্জেও বলে আসছি, এ জাতির জন্য উলামায়ে কেরাম ছাড়া আপন কেউ নাই। একমাত্র আপন উলামায়ে কেরাম, আর সব চান্দাবাজ আর ধান্দাবাজ। এক মিনিটে প্রশ্ন করি, জবাব দাও। বহুত বুদ্ধি লয়ে ঘুরো তো। সরকারি বেসরকারি চাকরি যারা করে, কয় ঘন্টা ডিউটি? নিম্নে বেতন কত? 20,000। আর টেবিলের নিচে তো আর মা আর খালু কত মুক্তা রেখে গেছে, দেখাইব। মসজিদের ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা? বেতন কত? পুরা দুনিয়ার মধ্যে এর থেকে আর বড় জুলুম কি হতে পারে বলো? এর থেকে আর বড় জুলুম কি আছে বলো? 8 ঘন্টা ডিউটি করিয়া বেতন 20,000, আর ইমাম সাহেবের 24 ঘন্টা ডিউটি, বেতন 5,000, তাও ইমামে রাখে। একক তো নামাজে না থাকলেই রিক্সা ড্রাইভার কয়, হুজুর গেছিলেন কই? ইমাম সাহেব কয়, কে তুমি? আমি রিক্সা ড্রাইভার। এত পাওয়া? 5 টাকা বেতন দেই মাসে। সভাপতি দেয় কত? কয় 100 টাকা মাসে মাসে। কয় না, 6 মাস বাকি। সেক্রেটারি কত দেয়? 50। সভাপতির উপরে দেওয়া যায় না, বেদবি হবে, এই জন্য উনি দেয় 50। আমি বানায় বলতেছি, কপাল পুড়ছে এই জাতি। কেন? শিয়ালের রাতে মুরগি দিছে আমার। শিয়ালের কয় 3 দিন করে নিমু। শিয়াল কয় 1 সেকেন্ড না, দোয়াও চাই, মাফও চাই, জিন্দাও দেওয়া যাবে না, মরাও না, এটা আমার পেটের ভিতরে আমানত আছে, কি মা হয় আনবো? শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, সুদখোর ঘুষখোর হারামখোরের হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। হারামখোরের হাতে ধর্মের চাবি দিছে কে? জিবরাইল। কে দিছে? আমি। আমরা কইতে লজ্জা লাগে। ভোটের আগে পায়খানা খাইছো প্রার্থীর থেকে টাকার নামে, লজ্জা লাগে না? নিমক হারাম বেহায়া কোথাকার। বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইয়া সৈয়দপুরের দোকানে যে হালাল সাবান কিনা কুলি করলে গন্ধ থাকতো না। কিন্তু যারা ভোটের আগে টাকা খাইছো, জাহান্নামের আগুন ছাড়া গন্ধ যাবে না। চেয়ারম্যানের গালি দাও না, আকাম করছো তুমি, দোষ দাও চেয়ারম্যানের। বাংলাদেশের কোন চেয়ারম্যান আগে হারাম খায় নাই, জনগণ খাইয়া শিখাইছে, তুইও খাবি। এই জন্য লিখে রাখো, আমার কথা কয়েকটা লিখে রাখো পারলে। জনগণ হারামখোর হলে ওদের নেতাও হারামখোর হবে, জনগণ সুদখোর হলে নেতাও সুদখোর হবে, জনগণ নামাজি হলে নেতাও নামাজি হবে। মনে রেখো কথাগুলো, মানবা না তো? হুজুরগো কথার তো কোনো মূল্যই নেই তোমাদের কাছে। আল্লাহ হেদায়েত দান করুন। মুহাব্বতের নিরিখেই বলি, কাউকে আক্রমণ করা মাকসাদ না। আমার লাভ কি আক্রমণ করি? তাহলে এত কষ্ট কেন করি? সেই গত রাত্রে ভাত খাইছি, আর আজকে আসরের আজানের পরে সারাদিন না খেয়ে খাইছি। মাহফিল ধরতে হবে, এরপরে আবার কতজনের লম্বা লম্বা মোষ, আর
মুস্তাওয়াইয়া পাকা কইরা কত বাজে কথা, আলেম হইয়া ঠইগেই গেলাম। কেন আল্লাহর কোরআন শিখছিলাম? আমরা বলে সব ফকিরনি। তা তোমার 10 তলা বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুমাও কেন? এই নিমো খারাপ, কোটি কোটি টাকা ব্যাংকে মানুষে খায়, তোর কপালে নাই কেন? এই জন্য এখন আর নরম কথায় হবে না। দেশটা নাপাক করে ফেলছে, এখন ওলামায়ে কেরামকে মাঠে আসতে হবে, দেশ হাতে নিতে হবে, পাক করতে হবে, আর নরম চলবে না। ওই কিশোরগঞ্জ বলে আসছে, ওলামায়ে কেরাম সিনা টান করে চলবে, যে বেয়াদবি করবে নাম লিস্টি করে হাতে দাও, ওই জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন হবে। আল্লাহ হেদায়েত দান করুন। ওলামায়ে কেরাম আল্লাহর উপরে ভরসা করে ময়দানে নামে, চাকরি খাওয়ায় না, পিপিলিকার খানা যদি আল্লাহ দিতে পারেন, উড়ন্ত পাখির রিজিক যদি দিতে পারেন, আপনাকে কেন দিবেন না? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। হ্যাঁ, তো নবীর আদর্শ যারা মানে না তারা দুই দল, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। এ বিষয়ে কিছু কথা বললাম শুধু হাদিস নিয়ে, এবার আয়াতের মধ্যে ঢুকি। ঢুকবো না কষ্ট হবে? আয়াতের মধ্যে আল্লাহ দুইটা আদেশ দিছেন, মানলে দুইটা পুরস্কার। আদেশ কি? 1 নম্বরে তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। দ্বিতীয় আদেশ হলো জবানকে কন্ট্রোল করো। এই আয়াতের মধ্যে আল্লাহ হাত কন্ট্রোল করো, চোখ কন্ট্রোল করো, কান কন্ট্রোল করো, পা কন্ট্রোল করো আল্লাহ বলেন। আল্লাহ জবানের কথাটা বিশেষ করে বললেন কেন? জবানকে হেফাজত করো কেন বললেন? এই জবাবটা দিব। মানুষের পুরা বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এর মধ্যে আল্লাহ দেয়া জিহ্বা সমান একটা বড় নিয়ামত। 2 নাম্বার, পুরা বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, পুরা বডির মধ্যে জিহ্বা হলো মারাত্মক একটা অ্যাটম বোম অস্ত্র। প্রথম কথা হলো বড় নিয়ামত, দ্বিতীয় কথা বড় অস্ত্র। এবার দোনোটার কথা শুনে নিয়ামত কিভাবে? দুনিয়ার যত প্রাণী আছে, সব প্রাণী আমাদের মতো তাদের হাত আছে, চোখ আছে, কান আছে, মাথা আছে, পেট আছে, খানা আছে, বাথরুম আছে, কিন্তু আমাদের নিয়ামত সব থেকে বেশি জবান। দুনিয়ার অনেকে এই জিহ্বা নাড়ায় খায়, কিন্তু কোন প্রাণীর জবানে আওয়াজ নাই, আল্লাহ আমাদের দান করেছেন। এই জিহ্বা কেমন এক নিয়ামত! আমি যে মাউথ নিয়ে সামনে কথা বলি, আমার এই কথাটা মাউথ টেনে মেশিনের দ্বারা ইউনিটের মাধ্যমে হর্ন থেকে বের করে বহু দূরে নিয়ে যায়। এই যে মেশিন চলতেছে, এটাকে আবার ফ্যান দিয়ে বাতাস দিয়ে ঠান্ডা রাখে। সীমার অতিরিক্ত যদি মেশিন চলে, হঠাৎ করে আগুন লেগে পুড়ে যাবে সব। আনলিমিটেড এই মেশিন চালাতে পারবে না, কিছুক্ষণ ঠান্ডা রাখা লাগবে, না হয় অন্য মেশিন চালাবে, আর একটার একটু রেস্টে দিতে হবে। কিন্তু আল্লাহর দেয়া জিহ্বা নামের বড় নিয়ামত। দুনিয়াতে আসার থেকে জিহ্বা নাড়াইয়া কত কোটি 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 কথা সাপ্লাই দিলা। 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত জিহ্বা নামের মেশিন চলতেছে চলতেছে চলতেছে, হাজার 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 কোটি কথা সাপ্লাই হচ্ছে। 1 সেকেন্ডের জন্য কখন আমার মাওলার দেওয়া জিহ্বা বন্ধ হয় নাই। গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, কপাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিহ্বা ব্যথা করে না। এত বড় এক নিয়ামত আমার আল্লাহ দান করেছেন। মোবাইলে তুমি কথা বলতেছো, মহব্বতের আলাপ, দীর্ঘ টাইম বলে 5 মিনিট সময় দাও। 5 মিনিটের কথা বইলা কথা যে শুরু হইছে, যত কথা বাড়ে মহব্বত বাড়ে। ভালোবাসার চাদরে আবৃত হইয়া
কথা বলতে 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 হঠাৎ করে কথার লাইন কেটে গেছে। আরে তাড়াতাড়ি কেটে গেল। মোবাইলের স্ক্রিনে তাকায় দেখে 26 মিনিট নাই। কাইটা গেল কেন? ব্যালেন্স নাই। দেখে না ব্যালেন্স ঠিক আছে, নেটওয়ার্কের সমস্যা, কয় তাও না, মোবাইলের টাকাও আছে নেটওয়ার্কও আছে, কথার লাইন কাটলো কেন? ভালো কইরা নজর কইরা দেখে চার্জ নাই। কি নাই? চার্জ নাই। এবার দৌড়ায় গেছে চার্জ দেওয়ার জন্য। দ্রুত তুমি চার্জ লাগাও। আবার এমন কিছু চার্জার আছে ফাস্ট চার্জার, 1 ঘন্টার চার্জ আধা ঘন্টায় হয়ে যাবে। ফুল চার্জ দিয়ে আবার কথা বলো, আনলিমিটেড, কোনো টেনশন নাই, আবার কিন্তু চার্জ থাকবে না। কিন্তু আমার মাওলার দেওয়া জিহ্বা নাড়াইয়া এত কথা বলছো রে যুবক, 1 সেকেন্ডের জন্য কখনো চার্জ দিছনি? ওই জিহ্বার চার্জ কে দেয়? ওই মেশিন কে বানাইলো? ওই মেশিনের তেল পেট্রোল অকটেন কে দেয়? একবার চিন্তা করে যদি বলতি আলহামদুলিল্লাহ, আমার মাওলা খুশি হইয়া তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিতে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও বান্দা, তুমি 1 প্লেট ভাত নিছো, খানা খাবা, প্লেটের মধ্যে খানা নিয়ে তরকারি নিয়ে অনেকক্ষণ তুমি হাত দিয়া নাড়ায় চাড়ায় দেখলা খানার মধ্যে কোনো ভেজাল আসেনি। হাত অ্যান্সার দিল খানার প্লেটে খানায় ভেজাল নাই, চোখ তোমাকে অ্যান্সার দিল ভেজাল নাই। এবার মোটামুটি রেডি হয়ে একটা লোকমা তুমি মুখের মধ্যে নিছো, জিহ্বায় তোমার আটকায় দিছে, ভিতরে নেওয়া যাবে না, লোকমার ভিতরে ভেজাল আছে। হাত ক্লিয়ারেন্স দিল, চোখ ক্লিয়ারেন্স দিল, জিহ্বায় আটকায় দিল কেন? জিহ্বায় তোমারে বলতেছে লোকমাটা বের কর। এই লোকমার মধ্যে ভেজাল হলো চিকন একটা চুল আছে, চিকন চুল, এ লোকমা ভেতরে নেওয়া যাবে না। জিহ্বায় তোমাকে কতটা সতর্ক করে দিল। তুমি মনে করছো খানাটা বড় ঠান্ডা, জিহ্বায় লাগাইছো মাত্র বলছে ভেতরে নেওয়া যাবে না, তো তোর গলা নষ্ট হয়ে যাবে, ফেলে দে। এই জিহ্বায় এত বড় নিয়ামত। আমি মানুষ নাকি অন্য কিছু? আমার জবান আমাকে পরিচয় দিল। আমি একজন আলেম নাকি কিছু? আমাকে জবান পরিচয় দিল। হাত আমারে পরিচয় দেয় না আমি ভালো মানুষ না খারাপ মানুষ। তুমি ভালো না খারাপ, জবান পরিচয় দেয়, হাত পরিচয় দেয় না। এই জবান আল্লাহর বড় নিয়ামত, শুকর আদায় করো। কেমনে শুকর আদায় করবা? জিহ্বাটা দিয়া সব সময় তেলাওয়াত, জিকির, দরুদ, ইস্তেগফারের আমল করো। এবার আসেন, জিহ্বা বড় একটা অস্ত্রের নাম। বুঝার চেষ্টা করি কেমন অস্ত্র। বলে এটা প্লেটের মতো চারদিকে ধার, ডানেও কাটে, বামেও কাটে, সামনেও কাটে, পেছনেও কাটে, প্লেটের মতো। বলে কেমন? জিহ্বা নাড়াইয়া একজন বিধর্মী মানুষের সামনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে তার নামটা এখন ঈমানওয়ালার খাতায় চলে আসে। জিহ্বার এক কথা। আবার এই জিহ্বা নাড়াইয়া এক মুমিন বলে আমি আল্লাহ মানি, কোরআন মানি, তবে কোরআনের বর্ণিত রাজনীতি মানি না। একই জিহ্বার এই কথায় তার ঈমান চলে গেল। এই একই জিহ্বা নাড়াইয়া অপরিচিত একটা মেয়ে যদি একটা যুবকের বলে তোরে আমি স্বামী বানায় নিলাম, তুই কবুল বল, স্বামী ছেলেটা যদি বলে কবুল করলাম, 2 জন 4 জনের সামনে যদি বলে ফেলে বউ হয়ে গেল জীবনের আপন। আবার এই জিহ্বা নাড়াইয়া যদি বলে তুই তালাক, একই জিহ্বার কথায় তার স্ত্রী জীবনের থেকে বিদায়। বিচারক চেয়ারে বসিয়া ফাঁসির আসামিকে জিহ্বা নাড়ায় বলে তুমি মুক্ত, ফুলের মালা গলায় পরে ফাঁসির আসামি বাড়ি। আবার এই জিহ্বা নাড়াইয়া বিচারক যদি বলে নিরপরাধের পুলিশ হ্যান্ডকাপ লাগাও,
নিরপরাধী একই জিহ্বার কথায় আসামি কাঠগড়ায় দাঁড়াবে। জিহ্বা এমন এক অস্ত্র, এটা তোমার আমার ইচ্ছার বিরুদ্ধে চলে। কেমনে তুমি কন্ট্রোল করবা? দেখছো নি এটা অ্যাডভান্স চলে, অ্যাডভান্স। ঘুমায় গেছে মানুষ মরা, কিন্তু জিহ্বা চালে, জিহ্বা চলতেছে। একজনে কাঁচা ঘুমের মধ্যে আমার বন্ধু ডাক দিছে, এই বন্ধু। কাঁচা ঘুম, ও চোখ বন্ধ করে জিহ্বা নাড়ায় কাঁচা কয়েকটা গালি দিছে। ও দৌড়, তোর তার যার জীবনে আমুনা যেই গালি দিলি, ঘুমের থেকে ওইটা ডাক দিলাম, এই তুই গেছো কই বন্ধু? তোর সাথে কথা নাই, সেই গালি দিছো ঘুমের ভিতরে। না না না, তুমি গালি দিলে, হ্যাঁ রেকর্ড করলে তুই টের পাইতি কি পরিমাণ গালি দিয়েছ। আল্লাহর কসম ঘুমের মধ্যে জিহ্বা কি বলছে আমি জানি না। তাহলে জিহ্বাটা আপনার আমার কন্ট্রোলের বাইরে। হাত যদি অন্যায় করে বেঁধে রাখো, কন্ট্রোল হয়ে যাবে, অন্যায় করবে না। চোখ যদি খারাপ কিছু দেখে, নেকাব লাগাও, কালো আয়না লাগাও, দেখবে না। পা যদি অন্যায় করে, পায়ের মধ্যে রশি লাগায় বেঁধে দাও, অন্যায় করবে না। কান যদি অন্যায় কিছু শুনে, পট্টি লাগায় দাও, অন্যায় আওয়াজ আসবে না। জিহ্বাটা যে অন্যায় করে, এটারে কেমনে আটকাইবা? রশি দিয়েও তো বাধা যায় না, কষ্টে লাগানো যাবে না, কারণ জিহ্বার মধ্যে আল্লাহ একটা মেডিসিন দিয়ে দিয়েছেন, পানি। এটা আবার কত বড় নিয়ামত। অল টাইম জিহ্বায় যদি পানি না থাকে, মানুষ মরণাপন্ন হয়ে যায়। কারণ মুখ শুকায় গেলে ডাক্তারের কাছে দৌড়ায়, আর পাগলের মতো হয়ে গেছে, জিহ্বা শুকায় যায় কেন? বলে ডায়াবেটিস বেড়ে গেছে, তাড়াতাড়ি মিষ্টি খাও। জিহ্বার মধ্যে এমন একটা পানি, বড় নিয়ামত। বলে কেমন? এই যুবক বাবা, ঘুমের থেকে উঠা বাসি মুখে কুলি না কইরা এক গ্লাস পানি তুমি পান করবা। জিহ্বার সাথে যেই লালাটা ভেতরে যাবে, রোগের ঔষধ। কুলি করবা না, বাসি মুখে কুলি ছাড়া পানিটা পান করবা, খালি পেটে ঘুমের থেকে উঠাই। মুখের ভেতরে জিহ্বার লালা সহ ভেতরে যাবে পেটের ঔষধ। তোমার চেহারার মধ্যে যদি কোন স্পট হয়, গোটা হয়, শাহাদাত আঙ্গুল বের করে জিহ্বার মধ্যে লাগায় 3 বার বিসমিল্লাহ বলে লালা দিয়ে লাগাও, চেহারায় কোনো গোটা থাকবে না। তবে সারা রাত্র মোবাইলে যদি আকাম করে গোটা উঠাও, ঘুম বাইর দিয়া, ওইটা লালায় যাবে না। যুবকেরা বাঁচতে চায় বেশি, কিন্তু মেশিন জানিয়ে ঘুরে দ্রুত মরার মেশিন। আমার কাছে খুব কষ্ট লাগে, বাঁচতে চায় বেশি, কিন্তু মেশিন লয়ে ঘুরে মরা, দ্রুত মরতে পারে। কারণ এই মোবাইল কিডনি দুর্বল করে, হার্ট দুর্বল করে, ব্রেন দুর্বল করে, চোখের পাওয়ার নষ্ট করে এই মোবাইল, কানের পাওয়ার নষ্ট করে। চরিত্র তো নাই, লেখাপড়া নাই, মা বাবার সাথে ভালো আচরণ নাই। যুবকেরা এই মরণ ফাঁদ লইয়া লইয়া পকেটে ঘুরে, কাছে লইয়া ঘুমায়। যুবকদের আর একটা মরণ ফাঁদ হলো বাইক। কি বাইক কয় নিয়ে এলাকায় কি কয়? মোটর সাইকেল। এটার উঠলেই শরীর গরম, শীত নেই, গরম আগুন বাইরা। আর এক জায়গায় গিয়ে ধাম ফিরে পড়ে যায়। একদিকে হুন্ডা থাকে, আর একদিকে পড়া, রক্তক্ষরণ নাই, জায়গায় শেষ। নামাজ বোঝা নাই, মাওলায় হেফাজত করবে তো বান্দার কিছু আমলের দরকার। রাসূল শিখাই দিয়েছেন, ঘর থেকে বের হলে এই দোয়া বল। গাড়িতে উঠছো, বিমানে উঠছো, 5টা সূরা বল। قل يا أيها الكافرون إذا جاء نصر الله قل هو الله أحد قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس। সাথে সাথে আল্লাহ একদল ফেরেশতা তোমার পাহারাদার বানায় দেবে। দুনিয়ার সব বিপদে পড়লেও তোমাকে আল্লাহ হেফাজত করবে এই আমলের বরকতে। আর তুমি উঠেই বিড়ি টানা শুরু করো, ঘর থেকে বেরি হয় একটা আগুন লইয়া। কি পাপ! বিড়ি মুখে দিলে কি ভাব জানে, কঠিন ভাব।
অথচ ওই বিড়ি সাদা কাপড়ে ধোঁয়াটা মারো, দেখো কেমন, তোমার কলিজা এর থেকে আরো খারাপ।